আমার সময় আমার ছবি নিয়ে একটা ভাগ হয়েছিল, কলকাতার দর্শক, মফস্বলের দর্শক। আমার ছবি নিয়ে অনেক সমালোচনা হতো তখন। স্বপন সাহার দর্শক মানে কলকাতার বাইরের দর্শক, ঠিক আছে, একটা কিন্তু হতো। আরে কিন্তু পরে সবাই স্বীকার করলো যে কলকাতার বাইরে থেকেই তো আমরা টাকাটা তুলে আনি। কলকাতায় তো 2-3টে হলে চলে, 2-3 সপ্তাহ চলার পরে ছবি উঠে যায়, কিন্তু অ্যাকচুয়ালি মেদিনীপুরে তো ছবিটা 8 সপ্তাহ চলছে, বর্ধমানে 8 সপ্তাহ ছবিটা চলছে, তো পয়সাটা তো ওখান থেকেই আসছে ইটাল আসায়। এখন আর তো ফিল্মের হিসাব লাগে না, আমাদের তো প্রতিটা ফিল্মের হিসাব দিতে হতো। আমরা একটা শর্ট যখন চলতো অনেক সময় ক্যামেরার দিকে তাকিয়ে থাকতাম, এই রান আউট হয়ে গেল, এই ফিল্মটা শেষ হয়ে গেল, সর্বনাশ। তখন কস্টলি ছিল, নেগেটিভ তখন কস্টলি ছিল। এখন তো আর সেই চিন্তাও নেই, সেই লাইট নেই, সেই ফিতা দিয়ে মাপামাপির যুগও শেষ হয়ে গেছে। যারা পুরনো আছেন তারা নিশ্চয়ই এইগুলো দেখেন। তো খুব ইজি হয়ে গেছে, ইজি হয়ে যাওয়ায় যে কেউ একটা কিছু করে ফেলতে পারছে, সেইটা কিন্তু সেটাও ক্ষতি হচ্ছে। এই যে 3 দিনে 4 দিনে 10 লাখ টাকায় একটা ছবি করে হলে রিলিজ করে দিলাম, দর্শক পালিয়ে যাচ্ছে। প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা হবে। আমাদের সময়ে মানে অনেক প্রতিযোগিতা ছিল। আমরা যখন সিনেমা করতাম তখন টিভি সিরিয়াল শুরু হলো, সবাই বলছিল সিনেমার মার্কেট পড়ে যাবে, তো কিচ্ছু পড়ে যায়নি, আরও সিনেমার মার্কেট আরও বেড়ে গেছিল, আর আমরা প্রতিযোগিতা করে টিকেছিলাম। তেমনি যখন ছবি করলাম তখন ভিডিও ক্যাসেট বেরোলো, বলে হলো সর্বনাশ হয়ে গেছে, সিনেমা শেষ হয়ে যাবে, ভিডিওতে সব দেখে দেবে। কিন্তু সেই ভিডিও কিছু করতে পারলো না সিনেমাকে। সিনেমা কিন্তু সিনেমার মতো চললো, আরও আমাদের ব্যবসা বেড়ে গেল। আমার সঙ্গে এই মুহূর্তে এমন একজন মানুষ আছেন যিনি টলিউডে বছরের পর বছর সোনার ফসল ফলিয়েছেন। হ্যাঁ, আমরা যদি বাংলা ছবি বা ইন্ডাস্ট্রিকে সেইভাবে দেখি তাহলে সত্যি সেই কথা বলতেই হয়। তিনি আছেন, ছিলেন এবং অবশ্যই থাকবেন এই কারণেই বললাম, কারণ যে কোনো ছবির সঙ্গে তার যুক্ত হওয়াটাই সেই ছবিটাকে অনেকটা সমৃদ্ধ করে দেয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্বপন সাহা। পরিচালনা থেকে বিরতি নিয়েছেন বেশ কিছুদিন, তবে এই মুহূর্তে তিনি একটি বিশেষ ছবির আগুন দ্য ফায়ার, সেই ছবির নির্দেশনা এবং উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা এবং নির্দেশনার সঙ্গে যুক্ত রয়েছেন। স্যার নমস্কার আপনাকে, কেমন আছেন আপনি আগে বলুন। আমি ভালো আছি, তবে একটু সংশোধন করে দিচ্ছি। এই ছবির সাথে আমি যুক্ত আছি, আমি কিন্তু তত্ত্বাবধানে একটু মানে দেখভালের দায়িত্বটাই করছি। সত্যি কথা বলতে পরিচালক আমি নই, ছবির পরিচালক অনুজন তন্ময় মণ্ডল পরিচালক। তো ছবিটার সাথে যুক্ত হয়েছি কারণ হলো এই ছবির সাথে যারা যুক্ত আছেন, ছবির প্রডিউসার সুমন পান্ডা, ছবির আরেকজন মেইন লোক আমাদের মলয়, আমার খুব পরিচিত স্নেহের পাত্র, সুমনও আমার খুব পরিচিত স্নেহের। এদের দুইজনের অনুরোধে, যেহেতু এদের একটা প্রোডাকশন করতে যাচ্ছে, আমাকে বলল যে দীর্ঘদিন ছবি করেছি, সেজন্য ওদের ছবিতে যেন আমি জড়িত থাকি, ছবিটা একটু দেখাশোনা করি, গল্পটা শুনি, স্ক্রিপ্ট শুনি, এভাবেই আস্তে আস্তে আমি জড়িত হই। এবং আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করছি। কতটুকু সফল হব সেটা তো দর্শকরা বলবে। তবে এই আদ্রিজা প্রোডাকশনের আগুন দ্য ফায়ার ছবিটি, গল্পটা শুনে আমার খুব ভালো লেগেছিল। আশা করছি ছবিটাও সেই আগুনের মতোই আগুন ছড়াবে, ছবিটা খুব ভালো হবে। ছবিতে মাত্র শুরু হয়েছে, কয়েকদিন হলো আজকে শুটিং করছি, শুটিং খুব ভালো শুটিং হচ্ছে। অ্যাকচুয়ালি এই ছবির আর্টিস্ট যারা আছেন আর কি, নায়ক নায়িকা নতুন সুমন এবং নিপা, দুজন খুব ভালো কাজ করছে। তাছাড়া আমার সেই পুরনো ঘরানা, আমার খুব পরিচিত, খুব আপনজন যারা শিল্পী যারা ছিল, যাদের সাথে একসাথে কাজ করেছি, তারাও এই ছবিতে অভিনয় করছেন। সেটা শুনেও আমার খুব ইন্টারেস্ট হয়েছে যে সবার সাথে দেখা হবে।
তাদের মধ্যে আছেন আমাদের অনামিকা সাহা, বিশ্বজিৎ চক্রবর্তী, রজতাভ দত্ত, সুপ্রিয় দা আছেন আমাদের, এইরকম আরও কয়েকজন আমাদের খুব পরিচিত শিল্পীরা এই ছবির সাথে জড়িয়ে আছেন, অভিনয় করছেন। তো ওনাদের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে, সেই পুরনো স্মৃতি মনে পড়ছে। আর ছবিটার কাজটা করেও এই মানে এখন পর্যন্ত যতটুকু যা কাজ হচ্ছে আমার ভালো লাগছে বেশ। আমি যেরকম সহযোগিতার ভূমিকায় কাজ করছি, ওদের কাছ থেকেও আমি সহযোগিতা পাচ্ছি, এবং আমি আশা করি যে ছবিটা খুব ভালোভাবে তৈরি হবে এবং ছবি ভালোভাবে রিলিজ করবে, ছবি খুব ভালো যাবে। আমি অবশ্যই প্রার্থনা করি আদ্রিজা প্রোডাকশন নিবেদিত, সুমন পান্ডা প্রযোজিত এই আগুন দ্য ফায়ার ছবিটি দর্শকদের কাছে খুব ভালো লাগবে, এবং বিশেষ করে চাই যে বাংলা ছবি প্রচুর তৈরি হোক, বাংলা ছবি এগিয়ে যাক, বাংলার ছবিকে, বাংলার সংস্কৃতিকে তো আমাদেরও বাঁচাতে হবে। এবং এখন যারা এই নতুন যারা কাজ করছেন, যারা প্রডিউসার এবং ডিরেক্টর, তাদের কাছেও বলবো যে খুব ভেবেচিন্তে ভালো ভালো ছবি তৈরি করুন, যেন দর্শকরা আবার হলমুখী হয়, হলে ফিরে আসে। কারণ বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এর তো অল্টারনেটিভ কিছু নেই। সিনেমা মানে সিনেমাই, যতই অন্যান্য প্ল্যাটফর্ম আসুক না কেন, সে তো আসবে, বিভিন্ন প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা হবে। আমাদের সময়ে মানে অনেক প্রতিযোগিতা ছিল। আমরা যখন সিনেমা করতাম তখন টিভি সিরিয়াল শুরু হলো, সবাই বলছিল সিনেমার মার্কেট পড়ে যাবে, তো কিচ্ছু পড়ে যায়নি, আরও সিনেমার মার্কেট আরও বেড়ে গেছিল, আর আমরা প্রতিযোগিতা করে টিকেছিলাম। তেমনি যখন ছবি করলাম তখন ভিডিও ক্যাসেট বেরোলো, বলে হলো সর্বনাশ হয়ে গেছে, সিনেমা শেষ হয়ে যাবে, ভিডিওতে সব দেখে দেবে। কিন্তু সেই ভিডিও কিছু করতে পারলো না সিনেমাকে, সিনেমা কিন্তু সিনেমার মতো চললো, আরও আমাদের ব্যবসা বেড়ে গেল। আমরা তখন ভিডিও রাইট বিক্রি করতাম অনেক টাকা দিয়ে, মানে আমাদের একটা বিরাট ব্যবসা বেড়েছিল। তো প্রতিযোগিতা আসবেই, বারবার আসবে, সারা জীবন আসবে, আগামীতেও আসবে, সেইটাকে পার হয়েই যেতে হবে। সেই চিন্তা ভাবনা করে, সেইভাবে বুদ্ধিমত্তা কাটিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। এবং আমি আশা, আমাদের এই ছবির পরিচালক অত্যন্ত নবীন পরিচালক তন্ময় মণ্ডল, খুব সিনসিয়ার এবং খুব ভালো কাজ করছে, কাজের পদ্ধতি, ধারা, শর্ট টেকিংস খুব ভালো লাগছে। আশা করছি খুব ভালো ছবি তৈরি হবে, ভালো ছবি করবে। আমি আগুন দ্য ফায়ারের সাফল্য কামনা করি। ধন্যবাদ। স্যার একটা প্রশ্ন করছি, আর এক দুটোই প্রশ্ন করবো, বেশি সময় নেব না। আপনি একটা কথা বলেন, মাধ্যম, হ্যাঁ এবার একটু আপনার সঙ্গে কথা না, আপনাকে তো পাওয়া যায় না সেইভাবে। তো এই যে আপনি বিভিন্ন মাধ্যমের কথা বলেন আপনার সময় টেলিভিশন এসছিল, তারপর যেটা বললেন যে ক্যাসেট সেই সময়, তো এখন বিভিন্ন ওটিটি আসছে এবং ছবি মুক্তির কিছুদিনের মধ্যেই সেটা ওটিটিতে চলে আসছে। তার ফলে যেটা হয়, অনেকের মধ্যে একটা প্রবণতা তৈরি হচ্ছে যে আমি কিছুদিন বাদে বাড়িতে বসে ওটিটিতে দেখতে পারবো। সেটাকে একটা বড় ক্ষতির কারণ বলে মনে হয়, কারণ বাংলা ছবি যে সংখ্যক তৈরি হতো অনেক কমে গেছে, হল সেইভাবে নেই, সিঙ্গেল স্ক্রিন আমি যদি বলি সেইভাবে নেই, তারপর বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারপরে ভেতরের রাজনীতি, সব মিলিয়ে আমি বলছি এই অবস্থায় আপনার মতো একজন ভেটারেন পরিচালক কি বলবেন, মানে কোন জায়গাটা দেখা উচিত? ইন্ডাস্ট্রি মানে উন্নতির জায়গায় কোথাও কি কোনো ক্ষেত্রে একটু অবনতির দিকেই যাচ্ছে, আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি ওই ক্ষতি হচ্ছে, ক্ষতি তো হবেই। যখন একটা প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট যখন হবে, সেইটার যে চাহিদা থাকবে, সেম প্রোডাক্ট যদি কম দামে আরও 10টা বেরিয়ে যায়, তখন কি এই প্রোডাক্টটার মূল্য থাকবে? থাকে না, অটোমেটিক্যালি ওটার প্রতি আকর্ষণ হয়ে যায়। তেমনি এই ওটিটি প্ল্যাটফর্মে যে ক্ষতি হচ্ছে না সেটা বলছি না, ক্ষতি কিন্তু হচ্ছে। সিনেমার দর্শক কমেছে, ওই বিনা পয়সায় মোবাইলে ঘুরে, স্নান করতে গিয়ে, চা খেতে খেতে, গল্প করতে করতে, ট্রেনে, বাসে, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে মোবাইল খুলে তারা এন্টারটেইন হতে পারছে, যেটা আগে ছিল। আগে তো এন্টারটেইন মানেই সিনেমা,
বড় পর্দা। কিছু দেখতে গেলে সিনেমা দেখতে হবে, ঠিক আছে? তো যেটা আমি বলছিলাম যে এই আমাদের যে প্রতিযোগী হয়েছিল আমরা ভয় পেয়েছিলাম, এবারও এটা একটা বিরাট কম্পিটিশন, তার সাথে টিকিয়ে থাকতে হবে। সেটার দায়িত্ব কিন্তু যারা মেকার আছে তাদের কিন্তু চিন্তা ভাবনাটা ওইভাবে আনতে হবে, সিনেমা হলে ফিরিয়ে আনতে হবে। সেটা 100% পারবে না, কিন্তু 80% তো পারা উচিত, পারবে। সেটা ধৈর্য ধরতে হবে এবং চিন্তা ভাবনা বলতে আমি কি বলছি, কোয়ালিটি কোয়ান্টিটি গল্প এইগুলো কিন্তু নতুনত্ব আনতে হবে। মেইনস্ট্রিম ছবি এখন প্রায় বন্ধ, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে আপনারা তো মানে এই ছবির মাধ্যমে গ্রামে শহরে বিভিন্ন জায়গায় দর্শককে হলমুখী করেছেন। না, সেটা হয়েছে যে তখন তো বললাম যে আমরা সিনেমাটাই করেছি, যারা আমরা তখনকার সময় যারা পরিচালক ছিল তাদের একটা চিন্তা ভাবনা ছিলই যে আমাদের সমস্ত দর্শককে ধরে ফিরে আনতে হবে, দেখাতে হবে, দেখতে হবে। আমরা যেমন আমার ছবি নিয়ে একটা ভাগ হয়েছিল, কলকাতার দর্শক, মফস্বলের দর্শক। আমার ছবি নিয়ে অনেক সমালোচনা হতো তখন। স্বপন সাহার দর্শক মানে কলকাতার বাইরের দর্শক, ঠিক আছে? একটা কিন্তু হতো, আরে কিন্তু পরে সবাই স্বীকার করলো যে কলকাতার বাইরে থেকেই তো আমরা টাকাটা তুলে আনি। কলকাতায় তো 2-3টে হলে চলে, 2-3 সপ্তাহ চলার পরে ছবি উঠে যায়, কিন্তু অ্যাকচুয়ালি মেদিনীপুরে তো ছবিটা 8 সপ্তাহ চলছে, বর্ধমানে 8 সপ্তাহ ছবিটা চলছে, তো পয়সাটা তো ওখান থেকেই আসছে। আমাদের সেই চিন্তা ভাবনা করে সেই যুগের সাথে মিলিয়ে আমরা কাজটা করেছি, আজকেও তাই করতে হবে। তবে এখন খুব টাফ ব্যাপার, যদিও সিনেমা মেকিং সব কিছু ইজি হয়ে গেছে ডিজিটাল আসায়, এখন আর তো ফিল্মের হিসাব লাগে না, আমাদের তো প্রতিটা ফিল্মের হিসাব দিতে হতো। আমরা একটা শর্ট যখন চলতো অনেক সময় ক্যামেরার দিকে তাকিয়ে থাকতাম, এই রান আউট হয়ে গেল, এই ফিল্মটা শেষ হয়ে গেল, সর্বনাশ। খুব কস্টলি ছিল, নেগেটিভ তখন কস্টলি ছিল। এখন তো আর সেই চিন্তাও নেই, সেই লাইট নেই, সেই ফিতা দিয়ে মাপামাপির যুগও শেষ হয়ে গেছে। যারা পুরনো আছেন তারা নিশ্চয়ই এইগুলো দেখেন, তো খুব ইজি হয়ে গেছে। ইজি হয়ে যাওয়ায় যে কেউ একটা কিছু করে ফেলতে পারছে, সেটাও ক্ষতি হচ্ছে। এই যে 3 দিনে 4 দিনে 10 লাখ টাকায় একটা ছবি করে হলে রিলিজ করে দিলাম, দর্শক পালিয়ে যাচ্ছে। দর্শক তবু কিছু কিছু ছবিতে যে এখন আবার দর্শকরা ঘুরে আসছে যে দেখি আর মানুষ হলো কিনা, সেইটা করে ভালো জিনিস দিতে হবে, দর্শকদের মনের মতো করে প্রোডাক্ট দিতে হবে, তাহলে কিন্তু দর্শক আসবে, কারণ সিনেমার বিকল্প কিছু নেই। দারুণ দামি একটা কথা বললেন স্যার, আর বেশি সময় নেব না, কিন্তু একটাই কথা যে প্রভাত রায় আবারও ফিরছেন নিজের প্রযোজনা সংস্থা, সেইভাবে মানে ছোট শর্ট ফিল্ম দিয়েই শুরু করছেন। আপনাকে কি আমরা আপনার পরিচালনায় ছবি আমরা আবার কবে আশা করতে পারি? কারণ অনেকেই অপেক্ষা করেন স্বপন সাহার সেই ছবি আবার দেখবেন পর্দায়। সেটা আমি কনফার্ম করে বলতে পারছি না, তবে দীর্ঘদিন বসে থাকার পর একটু চেষ্টা হচ্ছে, কথাবার্তাও চলছে। আশা করছি যে খুব শীঘ্রই একটা কিছু দর্শক পাবে, একটা ছবি পাবে, চেষ্টা করছি, বোধহয় হয়ে যাবে। দর্শকদের কাছে নিশ্চয়ই আমি আবার আশা করব যেন আমি যদি আবার কাজ করি, দর্শকরা আমার কাছ থেকে যা পেয়েছেন আশা করি সেই রকম দর্শকদেরকে নিরাশ করব না। কাদের নিয়ে ছবি করার কথা ভাবছেন? কারণ যদি সেভাবে দেখতে হয়, বহু মানে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা আপনার সঙ্গে কাজ করেছেন, আপনার ছবিতে কাজ করেন, এখন কাদের নিয়ে আপনার ইচ্ছা? এখন তো প্রচুর নতুন, এখন অ্যাকচুয়ালি প্রাথমিক পর্যায়ে আছে, প্রাথমিক পর্যায়ে, আর দীর্ঘদিন পর একটা ছবি করতে যাব, তো সেইটা নিয়ে খুব চিন্তা ভাবনা করে গল্প রেডি হবে, তারপর আর্টিস্ট, তারপর লোকেশন সব চিন্তা করে করব। এখন এইগুলো এতটা ফাইনাল হয়নি, করার একটা প্ল্যান চলছে। থ্যাংক ইউ। শেষ করব, ভালো থাকবেন। আপনার ছবি আমরা খুব শীঘ্রই দর্শকেরা পাই, মুখিয়ে আছেন নিশ্চয়ই। আমিও দর্শকদের কাছে অনুরোধ করছি
যেন বাংলা ছবি আপনারা কিন্তু দেখবেন, হলে যাবেন, বাংলা ছবিকে একটু এগিয়ে নিয়ে যাবেন। কারণ অনেক লোক আমরা জড়িত, আমাদের সারা জীবন এই সিনেমার জন্যই ব্যয় করেছি আমরা অন্য কিছু ভাবিনি। কাজেই তাও এই দর্শক আপনারাই আমাদের সব কিছু, আপনারা অবশ্যই বাংলা ছবি দেখবেন। হ্যাঁ, ভালো ছবি দেখুন, আমরাও চেষ্টা করছি ভালো ছবি করতে। ভালো দেখুন, আমাদেরকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ। স্যার, শেষ করছি। আমার হঠাৎ আপনার কথা শুনে মনে, আপনি বললেন অনেকে জড়িয়ে আছেন। এই যে একটা ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ, শিল্পী, কলাকুশলীরা যুক্ত, সেখানে সম্প্রতি যে সমস্যাটা শুরু হয়েছে ছবি বানানোর ক্ষেত্রে, আপনি এত বড় পরিচালক এবং ফেডারেশনের সঙ্গে যে সমস্যা, তাতে অসহযোগিতা, যারা কাজ করছেন অনেক সময় কলাকুশলীরা পিছিয়ে যাচ্ছেন, কাজ বন্ধ হয়ে যাচ্ছে, একাধিক কাজ, প্রযোজকরা ফিরে যাচ্ছেন, এরকমও হয়েছে। এই সময় কি এই পরিস্থিতিটা দেখে কি খানিকটা ভয় লাগে টলিউডের এই পরিস্থিতিটা দেখে? এই ব্যাপারে প্রথম কথা হলো আমি কোনো মন্তব্য করব না, কারণ আমি যেহেতু একটু ইন্ডাস্ট্রি থেকে দূরে আছি, আমি এত কিছু খবর রাখি না, আমি জানি না। আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম, যার জন্য যা জানি না সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। থ্যাংক ইউ। মানে আমাদের একটা স্বপ্ন পূরণ হলো, আবার সমস্যার ছবিতে কাজ করা। আমরা যখন ছবিতে অভিনয় করছি, আমার সাথে স্বপনবাবুর কাজ কিছুদিন পরে হয়েছে, খুব ছটফট করতো মনটা। তারপরে উনি ডেকে পাঠালেন, ডেকে আমার সে সৌভাগ্য হলো, আমরা একসঙ্গে কাজ করলাম কলকাতায়, হায়দ্রাবাদে, রাঁচিতে, বিভিন্ন জায়গায়। এবং মানে লেজেন্ড একজন, তুমি একজন ইতিহাসে নাম লেখা থাকবে এমন একজন মানুষের, যে বাংলা ছবির একটা নতুন ভাষা সৃষ্টি করলেন, বাংলা ছবি তৈরির একটা নতুন গ্রামার তৈরি করলেন, যিনি দেখিয়ে দিলেন যে বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে একসঙ্গে অনেকগুলো ছবি করা যেতে পারে এবং সফল ছবি করা যেতে পারে। সেই রকম মানুষ একটা বিশ্রামের পর, প্রত্যেকেরই বিশ্রামের প্রয়োজন হয়, টানা সাফল্য দেওয়ার পরে একজন একটু হাত পা ছড়িয়ে বসতে চাইছেন, তাকে যে সময়টা দেওয়া হলো। আমি এদের এই বর্তমান প্রযোজনাকেও অভিবাদন জানাবো, ধন্যবাদ জানাবো। তারা স্বপনবাবুকে আবার ডেকে এনেছেন, আমরা তাকে পেয়েছি, এবং নেশাটাকে আবার যদি আমরা একটু উস্কে দিতে পারি, উনি আবার একটা ছবির কথা ভাবতে পারেন, তাহলে বাংলা ছবির উন্নতি হবে, বাংলা ছবির উপকার হবে। বাংলা ছবির একটা ক্রাইসিস এখন হচ্ছে দর্শক না যাওয়া। এইটা আমরা খালি দর্শকদের দোষ দিলে তো হবে না। আমরা কি দর্শকদের মতো করে ছবি তৈরি করছি? তাদের প্রয়োজন, তাদের খিদে কথা ভেবে ছবি তৈরি করছি, না একটা বিদেশে পুরস্কার আনার জন্য ছবি তৈরি করছি? আমি সীমিত মানুষের মেধার উপর নির্ভর করে ছবি নির্ভর করব, না আম জনতার বিনোদনের কথা ভেবে ছবি তৈরি করব? বিনোদন মানে তো খালি হাসি নয়, চোখের জলেও বিনোদন আসে। আমার মনে হয় সেটাই কোর একটা ছবির প্রাণ কেন্দ্র হওয়া উচিত। সেটা যদি আবার আমরা ফিরে আসি, হবেই। আমরা আশাবাদী, শোভনবাবুও বললেন, তোমাকে আশাবাদী হতেই হবে, কোনো কিছু থামাতে পারবে না সিনেমাকে। বহু বছর বিদেশেও এই নিয়ে নানান কথা হয়েছে, ডেলি সোপ যখন শুরু হয় বন্ধ হয়ে যাবে, হয়নি। সিনেমাকে মেরে ফেলা অত সহজ নয়। তো সিনেমা চলতে থাকবে, প্রতিবন্ধকতা আসবে, আমাদের তার মধ্যে দিয়ে লড়াই করে এগিয়ে যেতে হবে। রিসোর্স তো লিমিটেড, ওটিটি বলো, টেলিভিশন বলো, যাই বলো, এই আমাদের মতো অভিনেতাদের নিয়েই তো করতে হবে। তো আমাদের তো সবসময় মনটা পড়ে থাকে একটা সিনেমা করবো কখন। আর স্বপনবাবুর মতো লোকেরা যদি আবার ফিরে আসে, এর থেকে আনন্দের আর কিছু নেই। এবং যারা নতুন বাচ্চা ছেলে যারা করছে, এই ধরো এই ছবির পরিচালক তন্ময়, এদের সকলকে আমি শুভেচ্ছা জানাই। এদের কাজও ভালো হতে হবে। শোনো, বরাবর আমরা গোল্ডেন এরা বলি, স্বর্ণযুগ, তার মানেও যে তখন 100টা ছবি সফল হতো, 100টা ছবি বাণিজ্যিক সফলতা অর্জন করেছে, বা
ছবি ভালো ছবি হয়েছে তা তো নয়, সবসময় ভালো মন্দ মাঝারি মিশিয়ে হতো। কিন্তু আমরা যদি এই মাঝারিদের প্রশ্রয় না দিই তাহলে তাদের প্রতি অবিচার করা হবে, আর সেই প্রশ্রয় দেওয়াটা একমাত্র সম্ভব হলে গিয়ে ছবিটা দেখা। তো অতএব আপনাদের অনুরোধ করব, হলে আসুন, ছবি দেখুন, 5টা দেখুন না, দুটো ভালো লাগবে। আমাদের সংসারে তো তাই হয়, 5 ছেলে তো আর সমান হয় না। সবাই মিলে চলুন বাংলা ছবিটাকে বাঁচিয়ে রাখি। আপনি উল্লেখযোগ্য, আপনি অভিনেতা এবং অভিনেত্রী, নতুন পরিচালক বোধহয় নতুন, কিন্তু স্বপন সাহার আর কি যে অ্যাসোসিয়েশন আছে সেটা নিয়ে যদি একটু বলেন। নমস্কার, প্রথমে সমস্ত দর্শকদের এবং মিডিয়া বন্ধুদের প্রণাম জানাবো, শুভেচ্ছা জানাবো। স্বপন সাহা ছবি আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, উনি আমার প্রণম্য গুরু। ছোটবেলা থেকে আমি ওনার একজন কাছের ভক্ত ছিলাম, ভাবতেই পারিনি বড় হয়ে উঠে ওনার আশীর্বাদ পাবো এবং ওনার সাথে আমার সাক্ষাৎ হবে। এটা আমার কাছে খুব সৌভাগ্যের। আমি এমন একজন পরিচালকের সাথে কাজ করছি, আমার ছবিতে অনেক কিছু শিখতে পারছি ওনার ডিরেকশন। আর এখানে সাথে পরিচালনা করছেন, পাশে দাঁড়িয়ে আছেন আমার তন্ময়দা খুব ভালো একজন মানুষ। আপনাদের বলি, উনি সব কাজটা মন দিয়ে ভাই বন্ধু মনে করে সকলকে তৈরি করান, এবং আমার খুব ভালো লাগে বলতে কি তন্ময়দা আমাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করেন, যেভাবে আমাকে মডিফাইড করেন, তার জন্য আমি অত্যন্ত খুশি। আমি এই বড় পর্দার সিনেমাতে কাজ করতে এসে অনেক কিছু শিখলাম এখানে, আর অনেক কিছু শেখার রয়েছে। নিপা রয়েছে আমার পাশে, ও এই ছবিতে হিরোইনের কাজ করছে। আসলে এই কাজটা আমার একদম প্রথম, এর আগে টুকটাক কাজ করেছি, বাট এই কাজটা আমি ভীষণ এক্সাইটেড কাজটার জন্য, যে এত ভালো একজন পরিচালক রয়েছেন স্বপন সাহার সঙ্গে, আমাদের তন্ময়দা ডিরেকশন দিচ্ছেন। সবটা নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে আছি। আর আমার চরিত্রটা দেখতে গেলে তো হলে এসে বইটা দেখতে হবে, এটাই। হ্যাঁ, আমরা রিলিজ করছি, এটা 15ই আগস্ট প্ল্যানিং করেছি। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা 15ই আগস্টই করব। আর খুব সুন্দর একটা ছবি আসতে চলেছে, আপনারা অবশ্যই দেখবেন। আগুন দ্য ফায়ার আমার পরিচালনায় এবং আদ্রিজা প্রোডাকশনের একটা প্রথম নিবেদন। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং সিনেমা হলে এসে সিনেমাটি দেখবেন।